সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রমজানের এই শুভ সময়ে স্বাগত জানাচ্ছি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা তাদের সেবা দিতে চাই এই আয়োজনের মধ্য দিয়ে যারা কোরআন ভুলে গেছেন অথবা শেখেননি অথবা ভুল হয় পড়তে, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং সহযোগিতা নিতে পারেন। আমাদের স্টুডিওতে আছে মুখতার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা দুজনে মিলে চেষ্টা করব যে জায়গাগুলো ভুল হয় এই ভুলগুলো কারেকশন করতে ইনশাআল্লাহ। দর্শক, অনুষ্ঠান শুরু করবার আগে জানাতে চাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন শুদ্ধ করে পড়তে শেখার জন্যে, বুঝতে শেখার জন্যে, আমল করার জন্য এবং এটার প্রচার প্রসারের জন্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চাই। আজকে আমরা শিখব পর্ব 5-এ 3টি জিনিস শিখব। এক, কোরআনের হরফ, এই হরফগুলো শুদ্ধ করে আমরা শিখব। এর পরিবর্তিত রূপ বা রূপ নিয়ে আমরা কথা বলবো এবং এর বিন্যাস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো পর্ব 5-এ থাকছে 3টি অক্ষর, আমরা একটু দেখে নিই। থাকছে জা, সিন, সদ। এই 3টি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয় এবং এটা দেখতে কেমন সেটাও আমরা শিখব। তার আগে জানাতে চাই, জা, সিন, সদ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯,৬০০ বার এই 3টি হরফ শিখিয়েছেন। তো জা, সিন, সদ আগে বলিনি, 3টি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। জা অক্ষরটি প্রথমে দেখব এখানে দেখতে কেমন। জা অক্ষর দেখুন তো, এই পরিচিত, এটির সঙ্গে আপনি নিশ্চয়ই কি কলা, ঠিক ও যা দেখতে যেমন দেখা যাচ্ছে জা হরফকেও কিন্তু ঠিক তেমনই দেখতে লাগছে, তাই না? তাহলে আমরা জা হরফকে মনে রাখবো, এরকম একটা কলার কথা কল্পনা করলেই কিন্তু আমরা জা চিনে গেলাম। কেমন? মাশাআল্লাহ। এরপর জা উচ্চারণের সময় যে কাজটি হয়, একটা শীষ তৈরি হয়, একটা বাতাস তৈরি হয়। আমার সঙ্গে বলো তো, জা, জা। আরেকবার জা। মাশাআল্লাহ। এবার আসি, কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনের নিচের দাঁতের পেছনে। জিহ্বার আগা, সামনের নিচের দাঁতের পেছনে আমরা দেখতেছি যে এই যে জায়গাটা, এইখান থেকে মূলত উচ্চারিত হয়। জা পড়ে দেখি, জা। মাশাআল্লাহ। এবার আসি, জা কিন্তু এমন একটা হরফ যে সে তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না, অর্থাৎ এটা গায়রি মোরাক্কাব হরফ। কেমন? তাহলে গায়রি মোরাক্কাব হরফ কিরকম? সে তার বাম দিকের হরফের সঙ্গে যেহেতু যুক্ত হয় না, তার মানে সে সবসময় পূর্ণ আকৃতি নিয়েই থাকে। যার কারণে আমরা দেখছি কি পূর্ণ আকৃতিও যেমন, তার আংশিক আকৃতিও তেমন। তাহলে আমি একটু বলবো যে তারপরে একটু দেখো যে লাল, এটি পূর্ণ আকৃতির জা, তারপরে এটিও পূর্ণ আকৃতির। শেষের নিচের দুটি কি আকৃতির? এটি পূর্ণ আকৃতির, মানে শেষের অংশে। রাইট, পূর্ণ আকৃতি, তবে শেষের অবস্থানের কারণে। ডান দিকে যে আমরা অতিরিক্ত একটা কানেক্টর দেখছি, এটা জাস্ট সে অন্য হরফের শেষাংশ। কেমন? মাশাআল্লাহ। তাহলে জা কোথায় আছে? প্রথম শব্দে শেষে, পরের শব্দে শুরুতে, তারপরের শব্দে শেষে। বাহ মাশাআল্লাহ। তারপরে মাঝে। বাহ মাশাআল্লাহ। এবার জায়ের উপরে যদি আমরা জবর দেই তাহলে কি হয়ে যাবে? জা। জা, জা, জা। আর টান দিয়ে পড়া যাবে না। তাহলে জা পড়ে দেখি। জা। দর্শক, আপনারা চাইলে আমার সঙ্গে পড়তে পারেন। জা, 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 জা। একটা শীষ আসবে, কিন্তু মনে রাখতে হবে জবরওয়ালা হরফ, টেনে পড়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। জা, জা, জা পড়ি। জা, জা, জা। এবার আসি সিন। সিন অক্ষরটি দেখতে কেমন সেটি আগে আমরা প্রথমে দেখি। সিন দেখতে ওয়াও, সিন, তাই না? দর্শক, এভাবে এই দৃশ্যটা একটু মনে করলেই বোঝা যাবে যে এখান থেকে কি তৈরি হবে? সিন। এখান থেকে কি তৈরি হবে? সিন। এখান থেকে কি তৈরি হবে? সিন। বাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এরকম একটা আকৃতি মনে রাখলেই আমরা সিন মনে রাখতে পারবো, যার 3টি দাঁত রয়েছে বা 3টি মাথা রয়েছে। এবার আসি, সিন কোত্থেকে উচ্চারিত হবে? ওই একই জায়গা থেকে যেখান থেকে জা উচ্চারিত হয় সেখান থেকে সিন। বলে দেখি একবার, সিন। আরেকবার, সিন। যেন চীনের মতো আবার না হয়, সিন। একটু বাতাস বেরোবে, কেমন? তো সিন অক্ষরের মাথা দেখে আমরা চিনবো, আমরা মাথাটা দেখতে পাচ্ছি এবং নিচে যে কানেক্টর সেটাকেও দেখতে পাচ্ছি, সে তার বাম দিকের হরফে যুক্ত হওয়ার জন্য এই আকৃতিটা ধারণ করে। পূর্ণরূপ লাল আর নেভি ব্লু কালার
সেটিকে আমরা কি দেখছি, এটা শব্দের শুরুর অংশ। এবার একটু আমাকে টেস্ট দিতে হবে। লালটি পূর্ণরূপ, তারপরে শুরুর অংশ, তারপরে নিচে শেষের অংশ, শেষের অংশ, আর এটা মাঝের অংশ। বাহ, মাশাআল্লাহ। এবার বলতে হবে কোথায় আছে, সিন কোথায় আছে, শেষে। বাহ, সিন কোথায় আছে, শুরুতে। সিন কোথায় আছে, শেষে। সিন কোথায় আছে, মাঝে। মাশাআল্লাহ। এবার সিনের উপর জবর দিয়ে দেবো, সা। সা। এখন আর সিন রইল না, সা হয়ে গেল, সা। সা। তারপরে সা। তারপরে সা। তারপরে সা। একটু টেস্ট দিতে হবে, এটা কি আকৃতি, এটা পূর্ণরূপ। আর এটা কোন রূপ, এটা শুরুর আকৃতি। বাহ, মাশাআল্লাহ। এটা কোন রূপ, শেষের আকৃতি। আর এটা মাঝের আকৃতি। মাছের আকৃতি। সুন্দর, মাশাআল্লাহ। তো যদিও সা একটি অক্ষর বা হরফ, কিন্তু এর অর্থ আছে। কি অর্থ, সা অর্থ খুব শীঘ্রই বা শীঘ্রই বা খুব তাড়াতাড়ি, কেমন? তাহলে সা মানে কি, খুব শীঘ্রই, খুব শীঘ্রই, মাশাআল্লাহ। এবার আসি সদ। সদ, সদ। এই দর্শক, সদ যখন আমরা পড়ব তখন তিনটি জিনিস খেয়াল রাখবো। এক, যখন শুরু হবে সদ একটা শীষ আসবে, তারপরে অ যখন টান হবে তখন জিহ্বার মাঝখান তালুর দিকে উঠবে, মোটা করে পড়তে হবে। স, শেষে ফিনিশিং এসে কলকলা করতে হবে, সদ। সদ। আরেকবার, সদ। আরেকবার, সদ। মাশাআল্লাহ। কিন্তু যদি এর উপরে আবার হরকত আসে তখন কিন্তু আর এত ব্যাপার রইল না, সেখানে আমরা যাব। তার আগে একটু দেখি এটা চিনব কিভাবে। সদটা আমরা দেখছি যে উচ্চারিত হয় জিহ্বার আগা, সামনে, নিচের দাঁতের পেছনে, তাই না? এর মধ্যে বাতাস দিতে হবে, ওকে। তাহলে সদের আমরা মাথা দেখছি, তারপর আমরা কি দেখছি, নিচে কানেক্টর সহ সদ। এইবার আমরা বিভিন্ন, প্রথমটা পূর্ণরূপ, পরেরটা সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ, সে তার বাম দিকের হরফকে ধরতে চায়, এমন একটা ফন্টে আছে। লালটি পূর্ণরূপ, তার বাঁ দিকে শুরুর আকৃতির। বাস, মাশাআল্লাহ। এটা কোন আকৃতি, শেষের আকৃতি। এটা কোন আকৃতি, মাঝের আকৃতি। বাহ, মাশাআল্লাহ। এবার আমরা খুঁজে নিই সদ কোথায় আছে, শেষে আছে। বাহ, এই সদ কোথায় আছে, শুরুতে। বাহ, সদ কোথায় আছে, শেষে। আর সদ কোথায় আছে, মাঝের আকৃতি। মাশাআল্লাহ। এবার আমরা হরকত দিয়ে ফেললাম, হরকত মানে জবর দিলাম হরকতের। তাহলে এখন কি সদ পড়া যাবে না, এখন পড়তে হবে কি, স। 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 আরেকবার, স। পাশেরটা, স। তারপরে, স। তারপরে, স। এটা কি আকৃতি, এটা পূর্ণরূপ। এটা, এটা শুরুর আকৃতি। আর এটা, এটা শেষের আকৃতি। আর এটা মাঝের আকৃতি। বাহ, মাশাআল্লাহ। সময় হচ্ছে একটা বিরতি নেবার, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। তো এখন আমরা একটা টেস্ট হয়ে যাক, হ্যাঁ, আমরা প্র্যাকটিস করব। পড়ে ফেলো, পড়ো। স, সা, ঝা, স। বাহ, তারপরে স, সা, ঝা, স, ঝা। এই যে সতে টেনে ফেলেছো, স টান দেওয়া যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, ধাক্কা দেওয়াও যাবে না, যাবে না। আচ্ছা, এবার আমি তোমার একটা টেস্ট নেই, দেখি তুমি কিরকম পারো। পড়ো দেখি এটা। ঝা, স, সা, সা, স। শাবাশ। এখানে একটু পড়ো দেখি। স, ত। না, আরেকবার। স, হ্যাঁ, ত, স, ত, স, ত। একই জিনিস, কিন্তু আকৃতি বলো তো দেখি। এই প্রথমটা, এটা কি আকৃতি? এটা পূর্ণরূপ। তারপরে এটাও পূর্ণরূপ। এটা, এটা শুরুর আকৃতি। এটা শুরুর আকৃতি। এটা, এটা মাঝের আকৃতি। আর এটা, এটিও মাঝের আকৃতি। মাশাআল্লাহ। এবার পড়ি, পড়ি দেখি সুন্দর করে। সা, সা, স। এইখানে দর্শক একটু মনে রাখতে হবে, এখানে দেখেন, সা এটা নরম, তারপরে কি দাঁড়ালো, সা, এখানে বাতাস দিতে হবে, সা। আর এখানে স, এটা মোটা হবে, স। তাহলে তিনটি অক্ষর, তুমি একটু পড়ো দেখি। সা, গুড, স, নো, সা, স। আরো একবার। সা, হ্যাঁ, সা, হ্যাঁ। স। পরেরটা পড়ি। সা, হ্যাঁ, সা, হ্যাঁ। স। তারপরে সা, হ্যাঁ, সা, হ্যাঁ, স। মাশাআল্লাহ। তাহলে একটু টেস্ট নেই। সা, এটার ক্যারেক্টারটা কি, নরম না শক্ত? এটি নরম। নরম। আর সিনের ক্ষেত্রে এটা বাতাস দিব কি দিব না?
দিব তবে শক্ত থাকবে পাতলা। পাতলা আর সদের ক্ষেত্রে এটা বাতাস দিব কিনা? দিব মোটা হবে না পাতলা হবে? মোটা হবে মোটা হবে। গুড, ভালো পেরেছো মাশাআল্লাহ। এবার একটু পড়ো দেখি এগুলি পড়ো। যা যা জ শাবাশ। তারপরে যা যা জ তারপরে যা যা জ একটু এবার টেস্ট নেই। যা এখানে বাতাস আছে কিনা? আছে, বাতাস দিতে হবে। এটা তো নরম তো না? না এটা পাতলা। আচ্ছা পরেরটা যা পড়ি যা যা আচ্ছা যা পড়লাম যে এটা নরম না পাতলা? এটা নরম। নরম। গুড, নরম। তারপরে জ এটা মোটা না পাতলা? মোটা। মোটা হলো আর পাতলা বললে যা। যা তাহলে একটু মোটা পাতলার কারণেই কিন্তু হয়ে যায় যা, আবার যাকে মোটা করলে হয়ে যায় তো দুটো অক্ষর আলাদা। যদি আমরা ভুল করি তাহলে কি অর্থটাও পাল্টে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখানেও তুমি ভালো করেছো। তো একটা টেস্ট নেই, কেমন? ওকে, যাই। ফা ফা বা মা তা শাবাশ। তারপরে মা বা ফা ওয়াও ওয়া ওয়া, রাইট। তারপরে ত ত, শাবাশ। এবার পড়ি তা দা ত ফা। তকে কিন্তু তুমি টেনে ফেলেছো, টান দেওয়া যাবে না। আবার ত। তারপরে ফা যা। শাবাশ। জাল কি নরম হবে না শক্ত হবে? নরম হবে। ইয়েস, মাশাআল্লাহ। আরেকবার এটা পড়ি বা ওয়া জ ফা। শাবাশ। পরেরটা পড়ি ফা। শাবাশ। এবার একটা গেম খেলবো, দেখা যাক। পরে দেখি যা কোথায় আছে? যা আছে মাঝে। মাঝে মানে একদম নাম্বার বলতে হবে, 3 নম্বর অবস্থানে আছে। ওকে ওকে। তারপরে যা কোথায় আছে? দ্বিতীয় অক্ষরে। শাবাশ, যা দ্বিতীয় অক্ষরে আছে। এবার আমরা দেখব সিন কোথায়? সিন আছে তৃতীয় অক্ষরে। 1 2 3, ইয়েস, মাশাআল্লাহ। এরপরে সিন কোথায় আছে? একদম শেষে। শেষে আছে, মাশাআল্লাহ। এবার সিন কোথায়? দ্বিতীয় অক্ষরে, অর্থাৎ এবার সদ কোথায়? তৃতীয় অক্ষরে। তৃতীয় অক্ষর, এটাও ঠিক আছে। এবার সদ কোথায়? শেষের অক্ষরে। শাবাশ। এরপরে সদ কোথায়? শুরুতে। মাশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমরা বর্ণ সংক্রান্ত। দর্শক, একটা বিরতি নেব। তার আগে জানাতে চাই যে আমরা এতক্ষণ শিখলাম বর্ণের শুদ্ধ উচ্চারণ, বর্ণের রূপ, তার পরিবর্তিত রূপ এবং কোন জায়গায় আসলে কিভাবে পড়তে হয়। একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমরা শিখব কোরআনে কারিম পড়তে গিয়ে আমাদের যাদের ভুল হয় তাজবিদ সংক্রান্ত, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম। দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। বিরতির আগে আমরা বর্ণ পরিচয়, বর্ণের শুদ্ধতা এবং বর্ণের বিভিন্ন জায়গায় যেভাবে আসলে আমরা চিনতে হবে সেগুলো শিখেছি। এখন আমরা শিখব যারা কোরআনে কারিম ভুলে গিয়েছি বা শুদ্ধ হয় না, তাজবিদ সংক্রান্ত বিষয় শিখব। আর সেটি শিখব আমরা সূরা ওয়াল আসরের উপরে। তো আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, তাউজ তাসমিহ অনেক সুন্দর। দর্শক, আপনারাও আমাদের সাথে পড়তে পারেন। আমরা চলে যাব সূরাতুল আসরে। সূরাতুল আসর পড়ব, আমার সঙ্গে পড়ো। ওয়াল আসর। ওয়াল আসর। শেষে যে র, এখানে র সাকিন হওয়ার কারণে সে মোটা হবে, কারণ র সাকিন ডান দিকে জবর হলে মোটা করে পড়তে হয়। ওয়াল আসর। ওয়াল আসর। আবার অনেকে কি করি ওয়াল্লা ওয়াল্লা, এরকম না, লাম হযফ, ভ্যানিশ। ওয়াল আসর। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। আবার ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ব্যাস, এরপর আসি ইল্লাল্লাযীনা আমানু। পড়ি
ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر আমরা একটা সরল তিলাওয়াত করলাম আমরা যদি এর মধ্যে তাজবিদগুলো দেখি ওয়াল আসর এখানে র সাকিন হলে মোটা করে পড়তে হবে কেমন নিচে যদি আসি ইন্না এটা কি গুন্না এটা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না। কারণ হরকতের বাম পাশে নুন আর মিমের নুন আর তাসদিদ মিম হলে থাকলে ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না করে হবে। পড়তে হয় এই গুন্নাটা কিন্তু করতে হবে এটা কিন্তু আবার শরিয়ার সেই ফরজ না ইনসান এখানে একটা ইকফা গুন্না আছে সা একালিপ টানতে হবে লাফি একালিপ টানতে হবে খুসর র বলে মোটা করে ছেড়ে দিতে হবে তারপর কি ইল্লাল্লাযীনা একালিপ টানতে হবে আমানু একালিপ টানতে হবে ওয়ামিলুস একালিপ টানতে হবে লিহা একালিপ টানতে হবে তারপরে কি আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া টানতে হবে একালিপ সাউ বিস সাবর সরল অর্থ কি মহাকালের শপথ আল্লাহ সময়ের কসম খাচ্ছেন কে বলছে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এটা বলবার পর বলছে তবে তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ছাড়া কারা কিন্তু তারা নয় তারা ছাড়া যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের অর্থাৎ চারটা কাজ যারা করে না তারা সবাই ধ্বংসপ্রাপ্ত এটা আল্লাহর কথা আল্লাহ এই কথাটি বলবার সময় সময়ের কসম খেয়েছেন সময় যে কত গুরুত্বপূর্ণ জিনিস তবে এই চারজন ব্যক্তিকে যে ঈমান আনে সৎ কাজ করে এবং কি করে তাওয়াসাউ বিল হক পরস্পরকে সৎ উপদেশ দেয় এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করে এই কাজ যারা করে না তারা ক্ষতিগ্রস্ত কে বলেছেন মহান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বোঝার দাও তৌফিক দান করুন আমিন মুক্তার অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত করার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যে এতক্ষণ আপনারা ছিলেন আমরা শেয়ার করার চেষ্টা করলাম আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু